দেখতে মচমচে এই পকোড়াগুলো কিন্তু ভেতরটা একদম তুলতুলে, আর যদি গরম গরম খাই তাহলে উপরটা কুরকুরে, কিন্তু যদি আমরা ঠান্ডা করে খাই তাহলে উপরটা হবে ফোমি ফোমি। আর এই পকোড়াগুলো তৈরি করা কিন্তু খুবই ইজি। আর যারা কখন এরকম পকোড়া তৈরি করোনি, আমার এই রেসিপিটা দেখে কিন্তু তোমরা খুব সহজে এরকম রেসিপি করতে পারবে। আর এটা করা খুবই ইজি। দেখো, চাপ দিলে কিন্তু একদম ফোমি ফোমি বোঝা যাচ্ছে। তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে হাফ কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। আর এই সাবুদানা দিয়ে কিন্তু পকোড়াগুলো তৈরি করেছি, তাই উপর দিকটা এরকম ছোট ছোট বাবলের মতো হয়ে আছে। সাবুদানাগুলো ধুয়ে নিলাম। অবশ্যই কিন্তু ধুয়ে সাথে সাথে নিয়ে নেবে। যদি অনেকটা সময় ধরে পানিতে ভিজিয়ে রাখো তাহলে কিন্তু সাবুদানাগুলো গলে যাবে, তখন আর পকোড়ার উপরে এরকম ছোট ছোট বাবলের মতো হবে না। তো পেঁয়াজ কুচি আর মরিচের কুচি দিয়ে দিলাম। হাফ কাপ সাবুদানার মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর 3-4টে মরিচের কুচি দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরা মশলার গুঁড়া। ভাজা জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ একসাথে মিহি করা আছে। এ পর্যায়ের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব সামান্য একটু বেকিং পাউডার। বেকিং সোডা দিতে যাবেন না, বেকিং পাউডারটাই দিবেন। এবার 2 চামচ ময়দা দিয়ে দিলাম। 2 চামচ ময়দা দিয়ে এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। ডিমটা দিয়ে এবারে হাতে ভালো করে মেখে এগুলো সব একসাথে মিশিয়ে নিতে হবে। একদম ভালো করে মাখতে হবে যাতে পেঁয়াজের রোয়াগুলো একদম ছেড়ে যায়, কোনোভাবে যাতে পেঁয়াজগুলো একসাথে দলা পাকিয়ে না থাকে। তো এইভাবে করে সমস্ত মিশ্রণগুলো হাতে ভালো করে মেখে এরকম একটা পেস্ট তৈরি করতে হবে। শুকনো শুকনো যেরকম পকোড়ার জন্য তৈরি হয় ডাল বাটা দিয়ে, সেরকমভাবে এটা তৈরি করতে হবে। আপনারা যদি সাবুদানাটা বেশিক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এরকম হাতে যখন মিলাতে যাবেন তাহলে চটকার কারণে গলে যাবে, তখন পকোড়াগুলো কিন্তু এতটা ফমি ফমি হবে না। এই পকোড়াগুলো কিন্তু খুবই মজা লাগে। যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লাগলে। এবারে কিন্তু আমার এই খামিরটা তৈরি হয়ে গিয়েছে। আর দেখুন, এগুলো সাবুদানাগুলো কিন্তু একদম গোটা গোটা রয়ে গেছে, গলে যায়নি। গলে গেলে কিন্তু ভালো হবে না পকোড়াগুলো। এবারে আমি এগুলো দিয়ে আমি পকোড়া তৈরি করব। আমি একটা প্যানে তেল গরম বসিয়ে দিলাম। প্যানটা গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা একদম মিডিয়ামের মধ্যে নিয়ে আসতে হবে। আর এরপর কিন্তু পকোড়াগুলো দিয়ে দিতে হবে। যার যেরকম শেপ পছন্দ সেই অনুযায়ী কিন্তু আপনারা পকোড়াগুলো তৈরি করতে পারেন। তো আমার যেরকম শেপ পছন্দ আমি সেই অনুযায়ী তৈরি করব। আমি খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, মাঝারি সাইজের করে তৈরি করব। আর এই সাবুদানার পকোড়াগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে। ভেতরটা একদম সফট তুলতুলে থাকে, আর গরম গরম খেলে উপরটা একদম কড়কড় করবে। আর যদি আপনারা ঠান্ডা করে খান তাহলে উপরটা একদম তুলতুলে ফমি ফমি হয়ে যাবে। যেভাবেই খান না কেন মজাই লাগে, কোনোভাবেই কিন্তু আপনার রান্নাটা বিফলে যাবে না। তো এবারে তেলগুলো কিন্তু ভালোভাবে গরম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলের মধ্যে বুদবুদ ফুটে উঠেছে। তো এবারে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, আর এর মধ্যে এই যে পকোড়াগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো খুব ধীরে সুস্থে দেবেন, যদি হাতের থেকে একদম খুলে খুলে পড়ে তাহলে কিন্তু সাবুদানাগুলো ছড়িয়ে যেতে পারে। তো এভাবে আমি 4-5টার মতো দিয়ে দেব, খুব বেশি দেব না, কারণ একটার সাথে আরেকটা গা লেগে গেলে কিন্তু ছাড়াতে গেলে ভেঙে যায়। আর যখন পকোড়াগুলো হয়ে যাবে তখন কিন্তু এটা তেলের মধ্যে ভেসে উঠবে। এই যে দেখুন, একটা কিন্তু উপরে উঠছে, তার মানে এটা নিচের দিকটা হয়ে গিয়েছে। তো এইভাবে করে কিন্তু তেলের মধ্যে ভেসে উঠবে। এটা সাবুদানা দিয়ে তৈরি হওয়ার কারণেই কিন্তু এরকম হচ্ছে। অন্যান্য পকোড়াগুলো কিন্তু এত সহজে এভাবে উপরে উঠে আসে না। তো এবারে আমি এটা উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। চুলার আঁচ কমিয়ে দিয়ে সময় দিয়ে এটা ভাজতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে যদি ভাজতে যান তাহলে কিন্তু উপর দিকটা ব্রাউন কালার হবে ঠিকই, ভিতরের সাবুদানাগুলো কিন্তু গুটি গুটি থেকে যাবে, পুরোপুরিভাবে ফুটবে না, মজা হবে না, দাঁতে বাজবে খাওয়ার সময়। এভাবে করে চুলার আঁচ কমিয়ে দিয়ে সমস্ত পকোড়াগুলো এভাবে উল্টে পাল্টে আপনারা ভেজে নেবেন। এটা কিন্তু সত্যি মজাদার একটি খাবার। অনেকেই জানে না সাবুদানা দিয়ে যে এত মজাদার একটি পকোড়া তৈরি করা যায়। যারা জানেন না তারা আমার এই ভিডিও দেখে অবশ্যই তৈরি করে খাবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমি এগুলো উঠিয়ে নিয়েছি, তো বাকি পকোড়াগুলো কিন্তু আমি এভাবে তৈরি করে নেব।
এই তেলের মধ্যে আমি বাকি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। হাফ কাপ সাবুদানা আর একটা ডিম দিয়ে কিন্তু মোটামুটি বিকেলের নাস্তার মতো পকোড়া তৈরি হয়ে যাবে। বিকেলের নাস্তা বা হঠাৎ করে বাড়িতে মেহমান চলে আসলে কিন্তু আপনারা এই নাস্তাটা সামনে দিতে পারেন। এটা কিন্তু খেতে খুবই মজা আর একটি আনকমন একটি খাবার। তো আমি বাকি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নেব। আর মোটামুটি একটু বড় বড় করেই দিয়ে ফেলেছি। ভেবেছিলাম একটু মাঝারি সাইজের করে তৈরি করব, তো ভাবলাম একটু বড় বড় করেই তৈরি করি, তাহলে ভেতর দিকটা যে তুলতুলে হয় সেটা খেতে আরও বেশি ভালো লাগবে। একটু ছোট ছোট করে তৈরি করলে কিন্তু ভেতরে তেমনটা জায়গা থাকে না, তুলতুলেও হতে পারে না, তো পুরোটাই সফট হয়ে যায় বা ফমি আর কুটকুটে হয়ে যায়। এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা কালারফুল হয়েছে, আর এটা খেতে কিন্তু খুবই মজা। উপর দিকটা একদম করকরে, যেহেতু গরম গরম আছে, আর ঠান্ডা হলে এটা ফমি হয়ে যাবে। আর ভেতরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভেঙে, ভেতরটা কিন্তু একদমই সফট। তো এভাবে করে আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।